পয়সা পাবো, দুনিয়া পাবো, সবাই বলেন নাউজুবিল্লাহ। এইটা শিরক। শিরক দুই প্রকার, শিরকে জলি, শিরকে খবি। পীর মুর্শিদের দরবারে যাবেন শিরক মুক্ত হওয়ার জন্য। আজকে বিশ্বের অনেক দরবারে যাইয়া মানুষ শিরক করিয়া আসে। ও পীর সাহেব জাহান্নামের আগুনে জ্বলবে, মুরিদ জাহান্নামের আগুনে জ্বলবে। এমন পীরের কাছে যাওয়ার দরকার আছে কিনা? আছে নি? খবরদার। তাজিমি সেজদা কয়, তাজিমি সেজদা বুঝি? আরে আমরা লেয়ানা তো করি তাজিমি সেজদা। বাবা, নাম বলবো না, পবিত্র চট্টগ্রাম এক ওলি দরবারে গেলাম, জিয়ারতে দাঁড়াইলাম, দেখলাম কতিপয় দুনিয়াদার মৌলবী যাইয়া কবর গুরুকে সেজদা দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ আয়াতে বলতেছে, খবরদার খবরদার, তোরে কবরখানায় একমাত্র তোর কুদরতি খোদার পা ছাড়া আর কারো পায়ের উপরে চলবে না। চলবে কিনা? আমার একদল ভাই রয়েছে, পীরকে তাজিম করিয়া পিছন দিয়া হাঁটতে হয়। নাউজুবিল্লাহ। এরকম আছে? খবরদার খবরদার। পীরের সম্মান এটা কয় না। আপনি পীরটা দেখা করছেন তো ফিরতে যাচ্ছি, ফিরতে গেলে বলে বেয়াদবি। নাউজুবিল্লাহ মিন জানে করে কথা কই। আমরা পীরের কাছে যাবো শিরক মুক্ত হওয়ার জন্য, ঠিক আছে তো? রাজি আছেন নি? না, পীরের কাছে যাইবেন মুশরিক হওয়ার জন্য। কারা কারা আপনার হাত উঠান যে পীরের দরবারে যাব আমরা আপনার মুশরিক হওয়ার জন্য? আচ্ছা, পীরের দরবারে যাবেন শিরক থেকে মুক্ত হয়ে গোলামি আল্লাহর জন্য করার জন্য। কারা কারা রাজি? আমার কথা স্পষ্ট। আপনারা এত কষ্ট করি, টাকা পয়সা খরচ করি, সময় ব্যয় করি, এখানে আসছেন কি জন্য? কার তালাইছে? কার তালাইছে? শিরক থাকলে আমার আল্লাহ কি তালাশ হলো? প্রতিবন্ধকতা হবে শিরক। তাই ঈসা আলাইহিস সাওয়াব কি বলবেন? ঈসা আলাইহিস সাওয়াব মুতলাকান, ঈসা আলাইহিস সাওয়াব ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উলামায়ে কেরাম যদি থাকেন কথাগুলো খেয়াল করে শুনবেন। কেন ফরজ? যেই দলিল কোরআন নাসকে, কোরআন এবং হাদিস থেকে সাবেত, সে আমল করা কি? কথা বলেন। আচ্ছা, সন্তানের জন্য মা বাবা খেদমত করা কি? অল্প কজন বলছেন কি? ছোটবেলায় মা ও বাবা মারা গেছে, ছেলেটা এখন উপযুক্ত হয়েছে, টাকা পয়সা রোজগার করে, এখন এই সন্তানটা কিভাবে মা বাবার খেদমত করব? দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে। এই দোয়াটা হলো ঈসা আলাইহিস সালাম। এই দোয়াটা হলো কি? ঈসা আলাইহিস সালাম। অনেকের বেদাত। ও মিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম হাকিমে ইরশাদ ফরমান, শিক্ষা দিয়েছে। আমার সাথে বলুন, রব্বি রাহমহুমা। আরো মহব্বতে বলুন, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াটা কে করলো? কে করলো? রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা কথা বলে নাই, বাবার কথা বলে নাই, দুইজনকে বলছেন, আল্লাহ গো, আমি তখন মায়ের গর্ভে থেকে ওয়া ওয়া করে মাটিতে পড়ছি। আল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহ মায়ের আদরটা, এরপরে বাবার আদর পাইছি, ঠিক কিনা? মা এবং বাবা আমাকে ওই ছোট্ট অবস্থায় যে দয়া করছে, রহম করছেন, আল্লাহ তো আমার মা বাবা এখন অন্ধকার কবরে, বাতিও নাই, খাওয়ার ব্যবস্থাও নাই, কিছুও নাই। আল্লাহ, আমি শিশু অবস্থায় যেইভাবে আপনি মালিক দয়া করছেন, ওইভাবে আমার পিতা মাতাকে কবরে দয়া করে। মুসলিম শরীফের হাদিস শরীফে আসছে, মানুষ যখন মরে যায়, মানুষের ভালো মন্দ আমল সব বন্ধ হইয়া যায়, ইল্লা ফি সালাসাতিন। কয়টা আমল বাকি থাকে? কয়টা? তিনটা।
একটা হলো সাদাকাতুন জারিয়া আও ইলমুন নাফি আও ওয়ালাদুন সালিহুন সুবহানাল্লাহ। এটা মিশকাত শরীফের মধ্যে ধরেছে বাবা, ৭৬ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে এই দলিলগুলো পুরানো আছে, হাদিসে আছে, এই দলিলগুলোর উপরে আমল করা কি ফরজ নয়? কথা বল না, ফরজ কিনা? নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, জিকির করাও ফরজ, মা বাবার জন্য দোয়া করাও ফরজ। কথা বুঝছেন? ও বাবা, পীর মুর্শিদের দরবারে আসলে লাভ এতটুকু, আমার আল্লাহ পাক কালাম হাকিমে ইরশাদ ফরমান ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। জোরে করে চিল্লাইয়া বলো সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আমার আল্লাহ আরশ আযীম থেকে শিক্ষা দিতেছে, বান্দা ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোর রবের কাছে ক্ষমা চাও। কার কাছে? ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা চাও, তওবা কর। কার কাছে? সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিম, তোমার রব এত দয়ালু আল্লাহ। তুমি যদি গুনার সাগরে ডুবু খাও, মনে রাখো চোখের পানি ফেলে যদি কুদরতি কদম জড়াইয়া মুখে ইস্তেগফার রাখিয়া গুনাহ মাফ চাও, তোমার তোমাকে ক্ষমা করে দিবে। ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, নিশ্চয় নিশ্চয় তোমার রব তোমার জন্য সবচাইতে পরম বন্ধু। সুবহানাল্লাহ। আপনার আমার পরম বন্ধু কে? আল্লাহ। কে? কিরকম বন্ধু? আমার আল্লাহ পাক বলেন, আমার মতো বন্ধু পাইবা না। যতই বিপদে তুমি পড়ো না কেন, যখন আমাকে ডাকবা আমি তোমার অতি নিকটে থাকবো। আল্লাহ ছাড়া এত নিকট আর কেউ আসেনি। তাই আসুন, ইশারা সব বুঝছেন তো? দরকার আসেনি শুধু পীর সাহেবের বাড়ি আসবে এইটা নয়, এখানে একটা তালিম, এটা একটা কি শিক্ষা কেন্দ্র। ইশারা সব আপনারা প্রত্যেকদিন দৈনিক 2 বার করতে পারেন, মাগরিবের পরে আর ফজরের পরে। কি দিয়ে আপনি ইশারা সব করবেন? আমি আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব। হাদিস আমার জানা আছে, তারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলতেছি। সূরা ফাতিহা আমরা আপনাদেরকে বলি কিনা? আলহামদু শরীফ, আলহামদু শরীফ, আল্লাহু আকবার জোরে বল। আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন ছাড়াও মোট 104 খানা কিতাব। এই 104 খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সূরা ফাতিহা পড়লে 104 খানা কিতাব তেলাওয়াত করলে ওই সওয়াব। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আমি সংক্ষেপে বলতেছি, সূরা ফাতিহার 17টি নাম আছে। কয়টা? 17টা। আমাদের হুজুরা কয়টা কথা কয়? আমি একে একে আপনাদেরকে বলবো, শুধু মানে কথাগুলো খেয়াল রাখবেন। প্রথম সূরাটি উম্মুল কোরআন, কোরআনের মা, সার বা আসল। সূরাতুল কান, সম্পদ বা ধনভাণ্ডারের সূরা। সূরাতুল কাফিয়া, স্বয়ং সম্পূর্ণ সূরা। আস-সাবিউল মাসানি, নিত্য পাঠ, পাঠ্যবাণী বা বারবার পাঠ করা। সূরাতুল হামদ, প্রশংসামূলক সূরা। সূরাতুল ওয়াকিয়া, পূর্ণতাপ্রাপ্ত সূরা। সূরাতুল নূর, নূর বা আলোর সূরা। সূরাতুল শিফা, আরোগ্য রোগ মুক্তি লাভের সূরা। সূরাতুল রাহিকা, জালফুকের সূরা। সুবহানাল্লাহ কওয়ান না? সবাই ভাইলে বলবো, ফোনার কাছে যাই জাল লাগবে না, এগুলো সিটিং, এগুলো শিরক করে, ঠিক নেই? আপনি যদি জালফুক করেন, আপনার কাছে অস্ত্র আছে, সেটা হলো সূরা ফাতিহা। আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। সূরাতুর রাস, মগজের অর্থ, মগজের অবস্থান। সূরাতুল শুকর, কৃতজ্ঞতা প্রকাশ বা প্রশংসার সূরা। সূরাতুল দোয়া, প্রার্থনার সূরা। সূরাতুল সুয়া, কোনো কিছু সাহায্য প্রার্থনা করার সূরা। সুবহানাল্লাহ। সূরাতুল তালিমুল মাসআলা, প্রার্থনা পদ্ধতির সূরার শুরু। আল্লাহু আকবার। সূরাতুল তাকবীর, আত্মনিবেদন করার সূরা। সূরাতুস সালাত, নামাজের সূরা। সুবহানাল্লাহ।
আমি যে এক একটার উপরে আলোচনা করি অনেক সময় চলে যাবে। তাই আমি বলতে চেয়েছি এই কথাটা যে আমাদের পীর মুর্শিদের দরবারে আসলে মা বাবার জন্য আমাদেরকে ঈসা আলাইহিস সালামের হুকুম দিই, সওয়াব বেসারের হুকুম দিই, সূরা ফাতিহা পড়ার হুকুম দেয় কিনা? সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলবো, আল্লাহু আকবার। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোন সম্প্রদায়ের উপর নির্ধারিত সুনিশ্চিত শাস্তি নাযিলের সিদ্ধান্ত করেন, এই সময় তাদের ছোট একটি বালক পাঠশালায় অথবা মুক্তবে অথবা নামাজের বিছানায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার আয়াতটি পাঠ করে, আল্লাহ তাআলা এই বালকের ওই পাঠ শ্রবণ করে 40 বছরের জন্য তাদের উপর থেকে সে আযাব ও শাস্তি তুলে নেয়। কিতাবের নাম হলো, যদি কোনো উলামায়ে কেরাম সন্দেহ থাকে, আল ওয়াসিফু আলাল কাশাফি তাফসীর সূরাতুল ফাতিহা কিতাবের নাম। বুঝছেন নি কথা? বুঝুন না? সূরা ফাতিহা যদি পড়েন আপনার উপর আযাব ও গজব আসার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আপনি সূরা ফাতিহা পড়ার কারণে 40 দিন পর্যন্ত আপনার উপরে, আপনার পরিবারের উপরে, মাল সামানার উপরে আর গজব আসবে না। এই আমলটা পীররা দেয় কিনা? সরকারি পীররা দেয় কিনা? আমরা সূরা ইখলাসের তালিম আপনাদেরকে দিই কিনা? আমাদের তরিকাতের মধ্যে আছে 10 বার সূরা ইখলাস, অর্থাৎ 3 খতম আপনার সূরা পড়লে, একবার যদি 3 বার যদি কুরআন শরীফ পড়ে, তাহলে কোরআন শরীফ পুরো পড়লে যে সবই সব। মনে থাকবে তো? আমাদের তরিকাতের মাশায়েখে জান ওনারা নিয়ম করেছেন 10 বার সূরা ইখলাস, অর্থাৎ 3 খতমের আমল। জোরে বল সুবহানাল্লাহ। আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না, সূরা ইখলাসের হাদিসটা বয়ান করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, নিশ্চয় প্রিয় নবী বলেছেন, মেরাজের রজনীতে যখন আমাকে আসমানে ভ্রমণ করা হয়েছে, তখন আমি মহান আল্লাহ পাকের আরশ আজিমকে 3,60,000 ফুটের উপর স্থির করা অবস্থায় দেখেছি। কত? 3,60,000। কত? 3,00,000 ফুটের উপরে। প্রত্যেকটি খুঁটির নিচে 12,000 মরুভূমি তথা খালি ময়দান আছে। প্রত্যেকটি ময়দানের দৈর্ঘ্য মাশরিক হইতে মাগরিব পর্যন্ত, অর্থাৎ পূর্ব সূর্য উদয় আর অস্ত পর্যন্ত। কথা বুঝা যায়? প্রত্যেক মরুভূমির ভিতরে অর্থাৎ খালি ময়দানে 80,000 ফেরেশতা কুল হুয়াল্লাহ তথা সূরা ইখলাস পড়িতেছে। ভাই সাহেবেরা, ভাইরা আমার, কষ্ট করে আসছেন একটা রাত্র, আমাকে সময় দিবেন একটা রাত্র। বুঝি আপনাদের ঘুমে জুড়াইব, খিদা লাগব, অনেক কিছু হইব, কিন্তু আসি তো কি ত্যাগ করার জন্য নাকি? ওরে কথা হয় না। আল্লাহ, খালি ময়দানে 80,000 ফেরেশতা কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়িতেছে। যখন তারা সূরা ইখলাস পাঠ করা থেকে অবসর গ্রহণ করে, তখন তারা মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের নেতা, হে আমরা আমাদের সূরা ইখলাস পাঠের সওয়াব ওই সমস্ত নারী পুরুষের জন্য দান করলাম যারা সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ। বুঝুন না কথা বুঝছেন নি? ফেরেশতারা পাঠ করে কার জন্য? আল্লাহ আকবার। আল্লাহ। আমাদের সূরা ইখলাস পাঠের সওয়াব ওই সমস্ত নারী পুরুষের জন্য দান করলাম যারা সূরা ইখলাস পাঠ করে। পীর মুর্শিদের দরবারে সকাল আর সন্ধ্যা সূরা ইখলাস পড়েননি? তাহলে ফেরেশতারা আপনাদের তেলাওয়াতের সওয়াবটা আপনাদের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। এত শ্রবণে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। অতঃপর প্রিয় নবী বলেন, হে আমার সাহাবাগণ, তোমরা আশ্চর্য হয়েছো? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। অতঃপর প্রিয় নবী বললেন, ওই সত্তার কসম। আল্লাহু আকবার। সত্তাকে? আল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কসম দিয়া বলতেছি। আল্লাহ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় কুল হুয়াল্লাহু আহাদ
এর ডানার কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে লিখিত আছে। কি? কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এটা কার ডানার উপরে লেখা? জিবরাইল আলাইহিস সালামের উপরে। আল্লাহুস সামাদ, এই হলো হযরত মিকাইল আলাইহিস সালামের ডানার উপরে লেখা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হলো আজরাইল আলাইহিস সালামের ডানার উপরে লেখা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের ডানার উপরে লেখা। এই ডানার উপরে লিখিত আছে। সুতরাং আমার উম্মতের যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, মহান আল্লাহ তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন যে ব্যক্তি তাওরাত, ইনজিল, জাবুর ও কোরআন শরীফ তেলাওয়াত করিয়াছে। দরকার আছে রে? সবাই চোখ বন্ধ করুন, মাথা নিচে দিকে দেন। আমরা কি গুনাহগার? প্রত্যেকে নিজ নিজ গুনাহ স্মরণ করে আমার আল্লাহকে আপনার সামনে দাঁড় করাইয়া কুদরতি ভাবে তার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বিসমিল্লাহ শহীদ মুখে ইস্তেগফার আমল করি। অন্তরের মধ্যে বুঝান মন রে, ও মন, তোর নফসের কারণে আমি কত হাজার হাজার কোটি অন্যায় করেছি। আমার আল্লাহ পাক আমার রহিম, আমি যদি তওবা করি, ক্ষমা চাই, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। সবাই বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া 11 বার ইস্তেগফার আমল করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم। মা ও বোনেরা গো, আপনারা আমাদের সাথে তওবার মাকামে বসে যান, চুপি চুপি ইস্তেগফার আমল করেন, চোখের পানি ছেড়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه، لا إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم। بسم الله الرحيم، شوف سورة إخلاص، قل والله شريك دربار قول بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد، قل هو الله أحد الله، قل هو الله أحد الله، قول الله أحد বিসমিল্লাহ শহীদ। সূরা ফালাকে একবার, সূরা নাস একবার বলুন।
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله شهيد সহি নিয়তে তিনবার সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين محبة الشهيد قالوا جار قرين ومن أجر وقصوا دون شريكهم اللهم صل على سيدنا محمد من نبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل